আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে তৃতীয় নং ক্লাস, 3 নং ক্লাস, তৃতীয় ক্লাস আজকে। ইতিপূর্বে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম মাখরাজ সম্পর্কে, বিস্তারিত আলোচনা করেছিলাম মাখরাজ সম্পর্কে। আশা করি আপনারা সবাই মাখরাজটুকু বুঝতে পেরেছেন এবং খাতার মধ্যে লিখে রেখেছেন, আমি আশা করব। যেমনটি আপনাদেরকে গতকালকে বলেছিলাম, আজকে আপনারা অবশ্যই খাতা কলম ব্যবস্থা করবেন। তাই আপনাদের আজকে খাতা কলমের কাজ এসে গেছে। আজকে আপনারা ক্লাসটা বলে শোনাবেন এবং সাথে সাথে খাতা কলমেও লেখা দেবেন। আমি বলতেছি আজকের পড়াগুলো কি। আজকের পড়া হচ্ছে 20টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি সূরত পরিবর্তন হয়। বুঝতে পারা গেছে? অর্থাৎ আরবিতে 20টি বর্ণমালা এমন রয়েছে যেগুলি জায়গা পরিবর্তনের ক্ষেত্রে সেটার আকৃতি সূরত পরিবর্তন হয়ে যায়। শব্দের প্রথমে বসলে একরকম হবে, এখানে হবে লেখা নেই, আমি বলছি একরকম হবে। মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এখানে উদাহরণগুলো দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি আবারও বলছি, 20টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তন দ্বারা হরফের আকৃতি সূরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এখন আপনারা আজকের পড়া থাকবে, আপনারা এই বিষয়টা ভালোভাবে বলবেন ক্লাসের মধ্যে। বলার পরে এই যে অক্ষর রয়েছে, অক্ষরগুলা আপনারা ভালোভাবে খাতার মধ্যে লিখবেন, যে যতটুকু পারেন। আপনাদের লেখা সুন্দর হোক বা সুন্দর না হোক, যতটুকু পারেন আপনারা অবশ্যই এই অক্ষরগুলা লিখে খাতার মধ্যে লিখে ফটো তুলে আজকে ক্লাসের মধ্যে সেন্ড করবেন। আমি বলে দিচ্ছি সেটা গুরুত্ব কি জন্য, সেটা আমি পরে বলবো। এই যে দেখুন, এটা হচ্ছে বা। এককভাবে যখন বা আসবে, কোনো অক্ষরের সাথে মিলিয়ে আসবে না, তখন এভাবে আসবে। বা যখন প্রথমে বা লেখা আসবে শব্দের, তখন এভাবে আসবে। বা যখন মাঝখানে আসবে তখন এভাবে আসবে। দেখুন তিনোটা বা, এই প্রথমে বা, মাঝখানে বা, এই শেষে বা। এখানে লেখা আছে কি, শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হবে। পূর্ণ অক্ষর হয়, যে দেখুন এটা বা, এটা হচ্ছে পূর্ণ বা। হরফের শেষে যখন বসবে তখন পূর্ণভাবে এই বাটা বসবে। তাহলে আপনারা পড়াশোনাবেন হচ্ছে বা 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 এভাবে, অর্থাৎ 3টা বা। এখানে মাঝখানে প্রথমে বা আসলে একরকম আসবে, মাঝখানে আসলে আরেক রকম আসবে, শেষে আসলে প্রথমের রূপ ধারণ করবো বা পূর্ণ বাটা আসবে। তার মানে বুঝতে পারছেন আপনারা এই বিষয়টুকু আজকে লিখে রাখা কত প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা আজকে এই বিষয়টুকু লিখবেন এই জন্য, যাতে করে এই অক্ষরগুলো আপনাদের ব্রেনে ভালো করে বসে যায়। কারণ এই অক্ষরগুলো যদি আপনারা স্মরণ রাখতে না পারেন, আপনাদের ব্রেনে যদি ভালোভাবে বসাতে না পারেন, তাহলে পবিত্র কোরআনুল কারিমে যখন আপনারা পড়তে যাবেন তখন অক্ষরের সাথে আপনারা গড়মিল করে ফেলবেন, অক্ষর আপনারা মিলাতে পারবেন না। তাই এটার গুরুত্ব বেশি রয়েছে অক্ষরগুলো চেনা। ইনশাআল্লাহ 20টি হরফ রয়েছে, আজকে 10টি হরফ নিয়ে এসেছি, আগামীকালকে আরও 10টি হরফ নিয়ে আসবো। আজকে এবং আগামীকালকে আপনারা ধারাবাহিকভাবে লেখা দেবেন আমাকে, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমি যখন বলবো তখন আপনারা লেখা দেবেন। তবে প্রতিদিন আপনাদেরকে লেখা দিতে হবে না। আজকে এবং আগামীকালকে আপনারা 2 দিন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, যাতে করে অক্ষরগুলো ভালোভাবে চিনে যান আপনারা। তাহলে আমি বলে দিচ্ছি, বা বা বা, এই 3টা। এটা হচ্ছে এককভাবে আসলে এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে। তারপর বা বা বা। তা এককভাবে এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে। দেখুন তিনোটা একসাথে এসেছে, তা তা তা। এটা পূর্ণতা, শেষে যখন আসবে তখন পূর্ণরূপ ধারণ করবে। সা এককভাবে এভাবে আসবে, সা সা। প্রথম আসলে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে। যেমন এখানে দেখুন, সা সা সা। নুন এককভাবে নুন এভাবে আসবে, নুন 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 নুন। এই মাঝখানের নুন, প্রথমের নুন, নুন নুন নুন। ইয়া এককভাবে ইয়া এভাবে আসবে, তারপর ইয়া প্রথমে এভাবে আসবে, মাঝখানে এভাবে আসবে, ইয়া, তারপর ইয়া ইয়া ইয়া, তিনটা ইয়া। তারপর জিম এককভাবে জিম এভাবে আসবে, প্রথম আসলে এভাবে আসবে, জিম, মাঝখানে আসলে এভাবে আসবে, জিম, তিনটা জিম একসাথে, জিম জিম জিম। হ
হা, এককভাবে হা এভাবে আসবে, মাঝখানে আসলে প্রথম আসলে এভাবে আসবে হা, মাঝখানে আসলে হা এভাবে আসবে, তিনোটা হা একসাথে হা হা হা। খ, এককভাবে খ এভাবে আসবে, প্রথম আসলে খ, মাঝখানে আসলে এভাবে আসবে খ, তিনোটা খ একসাথে খ খ খ। তারপর সিন, এককভাবে সিন এভাবে আসবে, প্রথমে যদি সিন লেখা হয় এভাবে লেখা হবে সিন, মাঝখানে লেখা হলে এভাবে লেখা হবে সিন, তিনোটা সিন একসাথে দেখুন সিন সিন সিন। শিন, এককভাবে শিন এভাবে আসবে, প্রথমে আসলে এভাবে আসবে শিন, তারপর মাঝখানে আসলে এভাবে আসবে শিন, তিনোটা দেখুন শিন শিন শিন। তাহলে আজকে আপনারা পড়াটা এভাবে শোনাবেন, বা বা বা, তিনোটা বা, তারপর তা তা তা, সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন। তবে এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, ভালোভাবে ব্রেনে একটু এগুলা বসিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, 20টি হরফ এমন আছে যেগুলি জায়গা পরিবর্তনের দ্বারা হরফের আকৃতি অর্থাৎ সূরত পরিবর্তন হয়। শব্দের প্রথমে বসলে একরকম, মাঝখানে বসলে অন্যরকম, কিন্তু শব্দের শেষে বসলে হরফের আসল রূপ পূর্ণ অক্ষর হয়। এই নিয়মটা ভালোভাবে আপনারা শিখে নেবেন, শিখে এই 10টি অক্ষর আপনারা মুখস্থ করে নেবেন। যেমন বা বা বা, তিনোটা বা একসাথে বা বা বা, তা তা তা, তিনোটা তা একসাথে তা তা তা, সা সা সা, তিনোটা সা একসাথে সা সা সা, নুন নুন নুন, তিনোটা নুন একসাথে নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, তিনোটা ইয়া একসাথে ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, তিনোটা জিম একসাথে জিম জিম জিম, হা হা হা, তিনোটা হা একসাথে হা হা হা, খ খ খ, তিনোটা খ একসাথে খ খ খ, সিন সিন সিন, তিনোটা সিন একসাথে সিন সিন সিন, শিন শিন শিন, তিনোটা শিন একসাথে শিন শিন শিন। আপনারা এভাবে এই শুধু এখান থেকে এখান পর্যন্ত লিখে আপনারা ফটো তুলে এখানে ক্লাসের মধ্যে পাঠিয়ে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে কি আপনারা অক্ষরগুলো বুঝতেছেন এবং বোঝার জন্য চেষ্টা করতেছেন। দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে অক্ষরগুলো চেনার এবং বোঝার তৌফিক দান করেন, এবং সহি শুদ্ধ যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।